প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 10 নং সেকশন অব দ্য কলোনি চলমান উন্নয়ন বিষয়ে সংস্কার নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য 9 ডিসেম্বর 2025 রাত 8 ঘটিকায় এই মত বিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথির আসনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হক রিয়াজ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সহসভাপতি 3 নং ওয়ার্ড, সাবেক 3 বারের সফল কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদ। বিশেষ অতিথি ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবির। বিশেষ অতিথি পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী থানা শ্রমিক দল আহ্বায়ক বশিরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সঞ্চালনায় ছিলেন পল্লবী থানা শ্রমিক দল সদস্য সচিব বেলাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহুল আমিন, রামগঞ্জ থানা যুবদল সাবেক সভাপতি, 3 নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজমাতবর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক 3 নং ওয়ার্ড কৃতি সন্তান ও সমাজসেবক জামাল হোসেন বাপ্পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি সালেহ আহমেদ বাবু। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি আক্তার হোসেন। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম লালন। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক শাহিন আলম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি নেতা আব্দুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অব দ্য কলোনি উর্দুভাষীদের নেতা আফজাল হোসেন টিঙ্কু। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড মহিলা দল নেত্রী শিউলি আক্তার। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি অর্গানাইজেশন ও সঞ্চালনায় ছিলেন 3 নং ওয়ার্ড শ্রমিক দল সাধারণ সম্পাদক আল আমিন অর্গানাইজেশনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি। আপনার একটি ভোট আপনার এই সমাজের সুরক্ষা দিবে, নিরাপত্তা দিবে। আপনার একটি ভোট আমার এই প্রিয় বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা করবে এবং নিরাপত্তা প্রদান করবে। এই জন্য আপনাদের এই একটি ভোটের অত্যন্ত মূল্য রয়েছে। এই অধিকার থেকে আপনি নিজেকে কখনো বঞ্চিত করেন না, কারণ আপনাদের এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠিতর জন্য আপনার একটি ভোটের অনেক বেশি প্রয়োজন। আপনি যখন ভোট প্রদান করবেন তখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনি বলতে পারবেন আমার ভোটে আমরা এই জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছি। আর আপনি যদি ভোট না দেন তাহলে তো এই কথা বলতে পারবেন না। আপনার নিজের বিবেকের কাছে আপনি ছোট হয়ে যাবেন যে আমার তো নাগরিক অধিকার ছিল, আমি কেন ভোট দিলাম না, কেন আমি ওই জনগণের সরকারের একজন অংশীদার হলাম না। কারণ রাষ্ট্রের মালিক হচ্ছেন আপনারা হচ্ছেন রাষ্ট্রের মালিক। আপনাদের ভোটের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে, এবং আমি প্রথমেই বলেছি যে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি আপনাদের একজন হয়ে সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার মাধ্যমে আমি আমার সকল কর্তব্য অবশ্যই পালন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস আপনি নসিব করিয়া দিন। ইয়া আল্লাহ তার সন্তান আনাফাত রহমান কোকোকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে আপনি কবুল করিয়া নিন রব্বুল আলামিন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তার সন্তান জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ সগৌরবে ইজ্জতের সাথে দেশে ফিরে আসার তৌফিক দিয়া দিন রব্বুল আলামিন। আল্লাহ যাবতীয় পেরেশানি আর বালা মুসিবত গুলোকে আপনি দূর করিয়া দিন রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ঢাকা 16 আসনের ধানের শীষের কান্ডারি রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি আল্লাহ
রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা জনাব আমিনুল হক সাহেবকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন আল্লাহ জনাব আমিনুল হক সাহেবকে আল্লাহ জনগণের খেদমত করার মতো আল্লাহ আপনি তৌফিক দিয়া দিন। ইয়া আল্লাহ জনগণের খোঁজ খবর যেইভাবে নিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যেইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার এই চেষ্টা মেহনত আর ত্যাগগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের পিতা মাতাদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ মন্টু ভাইয়ের আম্মাজান আজকে মৃত্যুবরণ করেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার আম্মাজানকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নিন। রব্বুল আলামিন আল্লাহ সাথে সাথে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। ইয়া শাফিয়াল আমরাজ ইয়া কাফিয়াল মুহিম্মাত ইয়া রাফিআদ দারাজাত ইয়া হাল্লালাল মুশকিলাত ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله.